إن الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم عن أنس بن مالك رضي الله تعالى عنه قال أن أعربيا قال لرسول الله صلى الله عليه وسلم متى الساعة؟ قال له رسول الله صلى الله عليه وسلم ما أعددت لها؟ قال حب الله ورسوله. قال أنت مع من أحببت. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا কবে জানি দেখা আসবে এই দুনিয়া সরিতে রঙিন কাপড় খুলে খুলে সাদা কাফন পরিতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা يا رحمة للعالمين أنت شافع المذنبين محبوس عيد الظالمين في المركز والمجتهم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله حمد पाके बारी ताला ला इलाहा इल्लल्लाह ला इलाहा আকশিত ভুবন গহন কম্পন বিকরাজি যত তরুলতা সকলে মিলে তব নাম জপে সকলে মিলে তব নাম জপে বসিয়ানি রবনের আলাম ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পাখিদের খোলরবি ভ্রমরের গুঞ্জনে কানে কানে বলে যায় আল্লাহ আল্লাহ পাখিদের কলরবে ভ্রমরের গুঞ্জনে কানে কানে বলে যায় আল্লাহ আল্লাহ মৌমাছি গুনগুনে আকাশের গর্জনে ভেসে উঠে কিশোর ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে আজকের এই মহিমান্বিত জুমাবার দিনে আল্লাহর মসজিদের মধ্যে সুস্থ অবস্থায় আসার এবং বসার তৌফিক দিয়েছেন আল্লাহর দরবারে আমরা তার পছন্দের কালেমাত শুকর উচ্চ আওয়াজ দিয়ে সকলে পড়ি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দুরূদ ও সালাম জানাই আকায়ে নামদার তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন শামসুদ দুহা বদরুদ্দোজা রাসূল আরবি ওয়াল আজমি ইমামুল মুরসালিন সৈয়দুস সাকালাইন নবীনা শফিউনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় হাজরিন আমি আলোচনার খুতবাতে পবিত্র কোরআন আল কারীমের সূরাতুল বাকারা থেকে একটি আয়াত কারিমা তিলাওয়াত করেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহের মধ্য থেকে একটি হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি অদম গুনাহগারকে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আলোচনা করার হিম্মত দান করুন আর আমরা যারা শুনবো আমাদের সবাইকে আল্লাহ তাআলা আমলের নিয়তে শোনার তৌফিক দিন আমরা আল্লাহর কাছে এইটুকুন তৌফিক কামনা করি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব প্রিয় হাজরিন সূরাতুল বাকারার 165 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আয়াত কারিমা নাজিল করেছেন যেটা মুমিন বান্দাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আয়াত কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন ওয়া মিনান
الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কতগুলো বলেন, এটা আমাদের বর্তমান সমাজের, আমাদের মুসলমানদের মধ্যে এই রোগটা বিদ্যমান। আল্লাহর কোরআন কি বলে দেখুন, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলেন মানুষদের মধ্যে কেউ কেউ এমনও আছে যারা আল্লাহর সাথে শরীক রূপে বা আল্লাহর সাথে আন্দাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আল্লাহর সাথে শরীক রূপে অন্য উপাসনাকে গ্রহণ করে এবং আল্লাহকে ভালোবাসার ন্যায় অন্যান্য জিনিসকেও তারা ভালোবাসে। এই আয়াতের পরের অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, কিন্তু যারা ঈমানদার, যারা ঈমান আনয়ন করেছে আল্লাহর প্রতি, তাদের ভালোবাসা আশাদ্দুন শক্ত, দৃঢ়, আল্লাহর প্রতি দৃঢ়। এই আয়াতে কারিমার মধ্যে প্রথম যে অংশ, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, অর্থাৎ যারা আল্লাহকে ছাড়া অন্য কিছুকে শরীক করে, জাতের সাথে শিরক করে আল্লাহর ইবাদতের সাথে। এই আন্দাদার ব্যাখ্যার মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি তিনার তাফসীরের মধ্যে লিখেন, বান্দা, আর একটু যদি আমরা পিছনের ইতিহাসে যাই, কাবা শরীফের চত্বরে যে ৩৬০টি মূর্তি পূজা যারা স্থাপন করেছিল, এরাও জানতো আসমান জমিনের মালিক একজন আছেন, তিনি আল্লাহ। এবং আবু জাহেল, উতবা, সায়বারাও এটা মানত যে সবকিছুর মালিক একজন আছেন, তিনি আল্লাহ। কিন্তু তারা মূর্তি পূজা করত। শুধু আল্লাহ জানলে হবে না, আল্লাহকে মানতে হবে। নিজের হাত দিয়ে তারা মূর্তি পূজা বানাইছে। তারা জানতো ইনার ক্ষমতা নাই আসমান জমিন সৃষ্টি করার, যাকে আমরা হাত দিয়ে বানাইছি। নিশ্চয় একজন আছেন, তিনি কে? আল্লাহ, যিনি আসমান জমিন সবকিছু সৃষ্টি করেছেন। কিন্তু এর পরেও তারা মূর্তি পূজা করত, জোর পূজা করত। সুতরাং তাদের ভিতরে এক আল্লাহকে তারা মানত, আল্লাহ জানতো, কিন্তু পরিপূর্ণ মানত না। ইবাদতের ক্ষেত্রে, জাতের ক্ষেত্রে তারা তাদের তৈরি মূর্তি পূজাগুলো। এই আন্দাজ আর ব্যাখ্যার মধ্যে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, আল্লাহ পাক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন। যখন নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাদেরকে প্রশ্ন করুন। আল্লাহর কোরআনের সূরাতুল আনকাবুতের ৬১ আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লায়াকুলুন্নাল্লাহ। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন আসমান জমিনকে সৃষ্টি করেছে, সাখখারাশ শামসা ওয়াল কমারা, চন্দ্র সূর্য কে সৃষ্টি করেছে, কে নিয়ন্ত্রণ করে, আল্লাহর কোরআন বলে দিচ্ছেন, তখন তারা বলবে লায়াকুলুন্নাল্লাহ, এগুলো সব সৃষ্টি করেছেন আল্লাহ।
আল্লাহর কোরআনে আল্লাহ পাক বলতেছেন নবীজিকে যে আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন আসমান জমিন চন্দ্র সূর্য এগুলো কে নিয়ন্ত্রণ করে। তখন তাদের জবাবের মধ্যে কি, লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা বলবে এগুলো আল্লাহ নিয়ন্ত্রণ করেন। এরপরে ফাআন্না ইউফাকুন, তাহলে তারাকে এই সত্যকে তাহলে তারা নিজেরাই স্বীকৃত দিল যে আসমান জমিন চন্দ্র সূর্য এগুলো আল্লাহ নিয়ন্ত্রণ করে, তাহলে এরপরও কেন তারা এগুলো থেকে মুখ ফেরায় নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে বান্দাদের কথা, বিশেষ করে যারা অস্বীকার করে, তাদের ঘোষণা দিলেন এই সমস্ত মানুষদেরকে, এরা জানার পর আসমান জমিন গ্রহ নক্ষত্র পৃথিবী পরিচালিত হয় আল্লাহর হুকুমে, এটা জানার পরেও তারা কেন মানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত শুরার মধ্যে আয়াতে কারিমা নাযিল করেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলেন, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে অভিভাবক মনে করে, অর্থাৎ আল্লাহ জানে সবকিছু সৃষ্টিকারী, কিন্তু এরপরও তারা মূর্তি পূজার পাশে যায়, এরপরও তারা দুনিয়ার উসিলার কাছে যায়, দুনিয়ার ক্ষমতার জন্য তারা আল্লাহকে পিছনে ফেলে দুনিয়ার ক্ষমতাকে পায়ে রুখে দেয়। এই সমস্ত মানুষদের জন্য আল্লাহ পাক বলতেছেন আমি অবশ্যই তাদেরকেও পর্যবেক্ষণ করি, তাদের জন্য রয়েছে আযাবুন শাদীদ, তাদের জন্য আল্লাযীনা ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বর্ণনা করেন তাদের জন্য রয়েছে আযাব। এখন এই আয়াতের বাস্তবিক ব্যাখ্যা, বাস্তবতা যদি আমরা একটু মিলাইয়া দেখি, যারা আল্লাহকে জানতো যে নবীজি আল্লাহর কোরআনের কথা, নবীজিকে আল্লাহ বলছেন যে আপনি তাদেরকে প্রশ্ন করুন আসমান জমিন এগুলো কে পরিচালনা করে, তখন তারাই জবাব দিচ্ছে কে, লা ইয়াকুলুন্নাল্লাহ, আল্লাহ পরিচালনা করেন। কিন্তু এরপরও তারা মানে না, এরপরও কি তারা মানে নাই, না মানার কারণে তাদের জন্য রয়েছে কি, শাদীদুল আযাব, কঠিন পরিমাণের শাস্তি। এখন আমরা মুসলমান, আমাদের রব কে, আল্লাহ। এখন রব আল্লাহ, এটা প্রত্যেকে আমরা মানি, মানি তো, এটা আমাদের ইমানের সাক্ষ্য, এটা আমাদের ইমানের ভিত্তি। কিন্তু এটা আমরা মানি কেবলমাত্র নামাজের সময়, কেবলমাত্র হজের সময়, কেবলমাত্র আল্লাহর মৌলিকিয়তের ক্ষেত্রে আমরা মানি। কিন্তু বাদ বাকি দুনিয়ার যত কাজ, যত কিছু আছে, সব কিছুতে আমরা আল্লাহকে পরিপূর্ণ মানি না। এখন এই আয়াতে প্রথমাংশে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষদের পরিচয় তুলে ধরছেন যারা জানতো আল্লাহ সবকিছু নিয়ন্ত্রণ করেন, কিন্তু তারা অন্যদেরকেও মানত। কথা বলেন ঠিক কিনা? আর আমরা মুসলমান যারা, আমাদের পরিচয় আল্লাহ পাক এখানে বলছেন, আমরা যারা ঈমান এনেছি আমাদেরকে বলছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আর ঈমানদার যারা, তারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে মহব্বত করে, আল্লাহকে মানে, সর্বক্ষেত্রে সর্ব বিষয়ে সবকিছুতে একমাত্র কে, রব্বুন আল্লাহ, আমাদের রব আল্লাহ। এখন আমরা যদি আমাদের বর্তমান অবস্থা আমরা লক্ষ্য করি, সব কিছুতে আল্লাহ আমরা মানি না। দুঃখজনক হলো সত্য, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার বর্তমান মডার্ন সায়েন্স, আধুনিক টেকনোলজি আমাদেরকে এমন ভাবে দুর্বল করে দিয়েছে, আমরা তাদের প্রতি নির্ভরশীল হয়ে আল্লাহর মুলুকিয়ত বা আল্লাহর প্রতি যে আল্লাহর ক্ষমতা, মাঝে মাঝে দেখা যায় নাউজুবিল্লাহি মিন যালিক, আমরা দুনিয়ার ক্ষমতাকে বড় মনে করি, আল্লাহর ক্ষমতাকে ছোট মনে করি। কথা বলেন ঠিক কিনা? কেমন করে? নামাজি বান্দাদের মধ্যে প্রকারভেদ আছে। আমার কথায় অনেকে কষ্ট পেতে পারেন যে হুজুর কি বলেন, নামাজি আবার প্রকারভেদ আছে নাকি? কিছু মানুষ দেখবেন নামাজ পড়ে কিছু মানুষের জন্য, আবার এই মানুষ চলে গেলে তারা নামাজ ছেড়ে দেয়। এখন নামাজ পড়তে হবে কি, কুলিন্না সালাতি
ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক তার হাবিবকে বলে দিচ্ছেন, আপনি বলে দেন আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার সবকিছু আল্লাহর জন্য। কিন্তু মাঝে মাঝে দেখা যায় মানুষ নামাজ পড়ে মানুষের জন্য। কথা বলেন ঠিক কিনা? মানুষ নামাজ পড়ে মানুষের জন্য, ক্ষমতার জন্য। নির্বাচনী নামাজ আছে না নাই? নির্বাচন আসলে একরকম নামাজের সংখ্যা বেড়ে যায়, তারপরে আপনার পোশাকের সংখ্যাও বেড়ে যায়। কোন পোশাকের সংখ্যা বাড়ে? যে পোশাক দেখলে মানুষ আপনাকে আস্থা রাখতে পারে। অর্থাৎ কোরআনের ভাষায় লিবাসুত তাকওয়া যালিকা খাইর, যেটাকে আমরা সুন্দর ভদ্র পোশাক মনে করি, হাবিবের সুন্নত মনে করি, পাঞ্জাবি টুপি, এই পোশাকের সংখ্যাও বেড়ে যায়। এখন বুঝতে হবে কি কোন উদ্দেশ্যে পোশাকটা পরা। যেভাবে কাফের মুশরিকরা 360 মূর্তি পূজা কাবার চত্বরে রাখছে, কিন্তু এরপরও জানে কাবার মালিক আল্লাহ, তারপরে তারা রাখছে। আর মুসলমানরা জানে নামাজ আল্লাহর জন্য, কিন্তু এই সময়ে নির্বাচনের ডাল হিসাবে নামাজকে বানায় কি বানায় না। তাহলে কোন উদ্দেশ্য? যে আমি যদি নামাজ পড়ি, নামাজ আমাদেরকে নির্বাচিত করবে। আমি যদি অমুক সাহেবের সাথে নামাজে যাই, তাহলে উনি আমাকে কিছু টাকা দিবেন। এখন উনি উনার কাছ থেকে টাকা পাওয়ার জন্য মসজিদে নামাজ পড়ছে, সে আল্লাহর জন্য পড়ছে না বান্দাকে খুশি করার জন্য পড়ছে? বান্দাকে খুশি করার জন্য। এখন এইভাবে এই চরিত্র ছিল কার? যারা আন্দাজ, আন্দাজের ব্যাখ্যার মধ্যে তাফসীরের মধ্যে লেখা হয় আন্দাজ হচ্ছে তাগুত শক্তি, মূর্তি পূজা, আল্লাহ ব্যতীত অন্য কাউকে আল্লাহর সমকক্ষ মনে করা। কিভাবে? যেমন আল্লাহ আপনাকে খাওয়ান, আমাকে খাওয়ান, তাওয়াক্কাল তো আল্লাহ, আমাদের তাওয়াক্কুল কি? আল্লাহ আমাদেরকে পরিচালনা করেন, আল্লাহর হুকুমে সবকিছু হয়। কিন্তু মাঝে মধ্যে আমরা আল্লাহর হুকুম বাদ দিয়ে বান্দার প্রতি তাওয়াক্কুল করে ফেলি। এই বান্দার প্রতি যারা তাওয়াক্কুল করে ফেলি, বান্দাকে সব মনে করে, তাফসীরের মধ্যে তাদেরকে আন্দাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। আন্দাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, এর ব্যাখ্যার মধ্যে তাফসীরের মধ্যে আরো ব্যাখ্যা করেন এই আন্দাজের অন্তর্ভুক্ত যেমন বর্তমান তাগুত শক্তি। যেমন ডাক্তার আমাকে বাঁচাবে, অমুক বাবার ওসিলায় আমার সব হয়েছে, আল্লাহ আমাকে বাঁচাইছেন, অমুক পদ্ধতি বাতায় দিছেন, আমাকে সহযোগিতা করছেন। কিন্তু অমুকের পদ্ধতির মধ্যে নিয়ামত দান করছেন কে? আল্লাহ। সুতরাং উসিলা বলতে পারেন উনার উসিলায় আল্লাহ আমাকে দিছেন, কিন্তু সরাসরি বাবা না দিলে তো আমি শেষ হয়ে যেতাম, এই কথা বলা যাবে না, এই কথা বলা যাবে না। কিন্তু আমরা অনেক মুসলমান ভাইয়েরা, আমরা অনেকে জেনে অনেকে না জেনেই আমরা এভাবে করে থাকি। মুসলমানদের পরিপূর্ণ আস্থা থাকবে কার উপর? আল্লাহর উপর। এটা আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যেভাবে অন্য ধর্মের যারা যারা তাদের ভিতরে তারা জানতো আল্লাহ সবকিছু, কিন্তু এরপরে তারা অন্য কিছুকেও তারা মানতো। আর ইমানদারদের পরিচয় আল্লাহ পাক বলে দিচ্ছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা ইমানদার, ইমানদাররা পরিপূর্ণ সবকিছুতে আসাধ্য শক্তভাবে দৃঢ়ভাবে আল্লাহকে ভালোবাসে, আল্লাহর হাবিবকে ভালোবাসে। ইমানদারকে যখন নির্যাতন করা হয়, সে জানে আমি আল্লাহর জন্য নির্যাতিত হচ্ছি, আল্লাহ আমাকে পরীক্ষা করতেছেন, আল্লাহ আমাকে বিজয়ী দান করবেন, আল্লাহ আমাকে মুসিবতের মধ্যে রাখছেন, আল্লাহ আমাকে আবার উদ্ধার করবেন, আল্লাহ আমাকে অসুস্থ করেছেন, আল্লাহ আমাকে সুস্থ করবেন, আল্লাহ আমাকে এই জায়গার মধ্যে পরীক্ষা করতেছেন, নিশ্চয়ই এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য কল্যাণকর। কিভাবে? আমরা যদি একটু আল্লাহ আসাদ্দু হুব্বাল লিল্লাহর ব্যাখ্যার মধ্যে কেমন মহব্বত আল্লাহর জন্য মুমিন বান্দারা করে, কেমন মহব্বত মুমিন বান্দাদের মধ্যে আল্লাহর জন্য তাকে। আপনারা নাম শুনেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন, আসাদ্দু হুব্বাল লিল্লাহ, কিভাবে আল্লাহকে ভালোবাসতে হয়, কিভাবে আল্লাহর হাবিবকে ভালোবাসতে হয়, কিভাবে আল্লাহ এবং আল্লাহর হাবিবের ভালোবাসায় জীবন কুরবান দিয়েও বিজয়ী হওয়া যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস থেকে জানা যায়, আল্লাহর হাবিবের একজন সাহাবী তাবুকের মধ্যে কোন তার কবরস্থান রয়ে আছে, কোন তার নির্দেশন হয়তো বা রয়ে আছে। তাবুক যুদ্ধের মধ্যে যিনি শহীদ হয়েছিলেন, জগতের মধ্যে যার ঈমানি তেজ, আল্লাহর প্রতি মহব্বত, আল্লাহর হাবিবের প্রতি মহব্বত, আসাদ্দু হুব্বাল লিল্লাহ উত্তম দৃষ্টান্ত যিনি রেখে গেছেন,
আল্লাহর হাবিব একজন সাহাবী। ইসলাম গ্রহণ করার পূর্বে তার নাম ছিল আব্দুল উজ্জা। তিনি এমন সম্পত্তির অধিকারী ছিলেন, সম্পদের ছড়াছড়ি ছিল, কোনো কিছুর অভাব ছিল না। না ছিল সম্পদের অভাব, না ছিল খাবারের অভাব, না ছিল পোশাকের অভাব। কিন্তু আব্দুল উজ্জা যখন শাহাদাতের বাণী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর হাবিবের এই কালেমার দাওয়াত গ্রহণ করার ইচ্ছা পোষণ করলেন, আব্দুল উজ্জাকে তার চাচা বাবা ছিলেন না, চাচা তাকে বিতাড়িত করলো। এমন ভাবে বিতাড়িত করলো, আব্দুল উজ্জার গায়ের মধ্যে থেকে কাপড় পর্যন্ত খুলে দিল। এই চাচা বলল, এই কাপড়ের মালিক তুমি নও, যেহেতু তুমি আমার ধর্ম ত্যাগ করবার সম্পদের মালিক আমি হয়ে যাব। আব্দুল উজ্জার গা থেকে কাপড় খুলে দিল। আব্দুল উজ্জার যুবক ছেলে লজ্জায় হাত দিয়ে লজ্জাস্থান ডেকে ডেকে বাড়িতে প্রবেশ করলেন। আব্দুল উজ্জার মা তিনাকে দেখে, যুবক সন্তান উলঙ্গ অবস্থায় দিকে তার দিকে তাকাতে পারলেন না। চোখের পানি চুরে চুরে বললেন, রে আব্দুল উজ্জা, তোমার দেহ থেকে কার এত নির্মম, কার হৃদয়ের মধ্যে এত কঠিন জিনিস বাঁধলো যে তোমাকে এত নির্মম ভাবে নির্লজ্জের মতো কাপড় তোমার দেহ থেকে খুলে দিচ্ছে? তখন আব্দুল উজ্জা বললেন, মা, আমার কাপড়ের জন্য খুলে দিচ্ছে, আমি আখির জামানের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম গ্রহণ করার ইচ্ছা পোষণ করে, যে জন্য আমাদের অভিভাবক আমার চাচা আমার দেহ থেকে আমার কাপড়গুলো খুলে দিলেন। মা, আমি আপনার কাছে আসছি, আপনার ঘরে বা আমাদের ঘরে এমন কিছু কম্বল আছে কিনা যেগুলো দিয়ে আমি আমার লজ্জাস্থান দেখে রাহমাতুল লিল আলামিনের কাছে যাইয়া আমি ঈমান আনয়ন করতে পারি। আব্দুল উজ্জার মা তখন তিনার ঘর থেকে একটা কম্বল দিলেন। এই কম্বলটাকে দুই টুকরো করে এক টুকরো তিনার কোমর থেকে নিচের লজ্জাস্থান রাখলেন, আর এক টুকরো দিয়ে তিনার দেহটা রাখলেন। দেখে 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 তিনি মসজিদে নববীর একদম পাশের দরজার পাশে দাঁড়ায় রইলেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন। নামাজ পড়ার পর দেখলেন একজন মানুষ দাঁড়ায় আছে। নবীজি বললেন, কে তুমি, কি চাও? হাদিসের মধ্যে আসছে। তখন তিনি বলতেছেন, আমি আপনাকে চাই, আমি আপনার হাতে কালেমার শিশুতল বাণী গ্রহণ করতে চাই। নবীজি বললেন, তোমার হাতটা বাড়াও। হাতটা বাড়ানোর সাথে সাথে বললেন, তিনি কালেমার শাহাদা বাক্য পাঠ করালেন। এরপর বললেন, তোমার নাম কি? বললো, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম আব্দুল উজ্জা। নবীজি বললেন, আজ থেকে তোমার নাম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আজ থেকে তোমার নাম আব্দুল্লাহ। এরপর নবীজি তিনার দেহের দিকে তাকাইলেন, দেখলেন জীর্ণ শীর্ণ দুইটা কাপড়, ভালোভাবে তিনার শরীরটাও দেখা যায় না, লজ্জাস্থান ডেকে রাখছেন। আর একটা টুকরো দিয়ে তিনার উপরের অংশ ডেকে রাখছেন। আরবিতে এই যে চেরা অংশকে ছোট কাপড় দেখে বাজদান বলা হতো। বাজদান আরবি শব্দ, অর্থ হচ্ছে ছোট কাপড় দিয়ে যেগুলো ঢাকা হয়, ছোট ছোট কাপড়ের টুকরাকে বলা হইতো। আর এই আব্দুল উজ্জা আগে ছিলেন, নবীজি নাম রাখলেন আব্দুল্লাহ। দুইটা কাপড় গায়ের মধ্যে রাখার কারণে নবীজি কোন কাপড় রাখছেন, আপনার মতো শাহী কাপড় না, সুন্দর পাঞ্জাবি শার্ট এরকম কাপড় না, দুইটা কম্বলের টুকরা, তাও ছেঁড়া, এরকম বলা হয়েছে হাদিসের মধ্যে। এই দুই টুকরাকে বাজাদাইন, দুই টুকরা, বাজদুন মানে এক টুকরা, আর বাজাদাইন মানে দুই টুকরা। আর দুই টুকরা কাপড় তিনি নিয়ে সব কিছু বাদ দিয়ে আসাদ্দু হুব্বাল্লিল্লাহ, একমাত্র আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর হাবিবের মহব্বতে তিনি গড় ছেড়েছেন। এই দুই টুকরা কাপড় তিনার গায়ের মধ্যে ছিল, এজন্য তিনার উপাধি আল্লাহর হাবিব রাখছেন বাজাদাইন, মানে দুই কাপড়ওয়ালা মানুষ। আর আগের নাম কি? আব্দুল্লাহ, অর্থাৎ তিনার নাম পরবর্তীতে হয়ে গেল আব্দুল্লাহ জুল বাজাদাইন বলে। আলহামদুলিল্লাহ। এই সাহাবী ইসলাম গ্রহণ করার পর নবীজির সাথে সব যুদ্ধে অংশগ্রহণ করেন। তাবুক যুদ্ধের যখন দামামা বসতেছে, আল্লাহর হাবিবের এই সাহাবী নবীজির সাথে তাবুক যুদ্ধের মধ্যে রওনা দিচ্ছেন। তাবুক যুদ্ধে যখন অবস্থান করবেন, রওনা দেওয়ার পর রোম সাম্রাজ্যের মানুষরা নবীজির আগমনের কথা, নবীজির যুদ্ধে যাবার কথা শুনেই তাদের সৈন্য সহ তারা পালায়ে গেছে। এরপরে এই সাহাবী আব্দুল্লাহ জুল বাদাদাইন নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার সাথে আমি সব যুদ্ধ অংশগ্রহণ করে একটা উদ্দেশ্য, নবীজি গো, আমি যদি আমার জীবন কুরবান করতে পারি, আমি যদি শহীদি তামান্না আমি যদি শহীদি গ্রহণ করতে পারি, আমার ইসলাম ধর্ম গ্রহণ করা ধন্য হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি কি যুদ্ধের মধ্যে শহীদ হব না? আপনি আমার জন্য একটু দোয়া কইরেন। নবীজি তখন আব্দুল্লাহ জুল বাদরিন আল্লাহর হাবিবের এই সাহাবীর জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা হাররামা, আয় আল্লাহ আপনি হারাম করে দেন কাফিরদের জন্য, আমার জুলবাদাইনের রক্ত কাফেরদের জন্য হারাম করে দেন, বলে সুবহানাল্লাহ। এই সাহাবী বললেন যে আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আমি যেন কাফেরদের কাছে আমার জীবন শেষ হয়, আমি যেন কতল হতে পারি, আমি যেন শহীদ হতে পারি, আপনি দোয়া করেন। আর নবীজি তার উল্টা দোয়া করলেন কাফেরদের জন্য। এই সাহাবী আব্দুল্লাহ জুল বাদাদাইনের রক্ত হারাম ঘোষণা করলেন, সুবহানাল্লাহ। তখন নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো শহীদি তামান্না নিয়ে আপনার কাছে আগমন করেছি এবং শহীদি তামান্নায় প্রতিটা যুদ্ধ অংশগ্রহণ করি। নবীজি বললেন, তুমি যেই উদ্দেশ্যই অংশগ্রহণ করেছো, এই যুদ্ধে যাবার পথে যদি তোমার ইন্তেকাল হয়, জ্বরের মাধ্যমে ইন্তেকাল হয়, যুদ্ধের মধ্যে তুমি স্বাভাবিক অবস্থার মধ্যে যদি ইন্তেকাল করো, আল্লাহ পাক তোমাকে শহীদি তালিকাভুক্ত করে দেবেন, সুবহানাল্লাহ। এরপরে এই সাহাবী আল্লাহ হাবিবের সাথে কথোপকথন করলেন। রাত বাড়তেছে, এশার নামাজের পর, রাত যখন একটু গভীর হচ্ছে, তখন তাবুকে যখন অবস্থান করেছিলেন যে জায়গার মধ্যে, দেখা যাচ্ছে ঝড় তুফান শুরু হয়ে গেছে। তো এক পর্যায়ে এই অবস্থার মধ্যে প্রচন্ড বৃষ্টির মধ্যে আব্দুল্লাহ জুল বাদাদাইন এই সাহাবীর গায়ের মধ্যে অনেক জ্বর বাড়ছে। এমন জ্বর, প্রকট আকারে জ্বর ধারণ করছে, পরবর্তীতে তিনি ইন্তেকাল করছেন। ইন্তেকাল করার পর নবীজির অন্যান্য সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ জুল বাদাদাইন ইন্তেকাল করেছেন। নবীজি বললেন, তোমরা তাড়াতাড়ি আমার আব্দুল্লাহ জুল বাদাদাইনের জন্য দাফন কাফনের ব্যবস্থা করো। সাহাবীরা কান্না করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে তাকে কাফন পরাবো, তার গায়ের মধ্যে তো এমন কাপড় যে কাপড় দিয়ে তার সমস্ত শরীর ভালোভাবে ঢাকা যায় না, তার পা ডাকলে মাথাগুলো ঢাকা যায় না, মাথার দিক দিয়ে ডাকলে তার পা গুলো ঢাকা যাবে না। নবীজি, আমরা এখন কি করতে পারি? তখন নবীজি সাহাবীদেরকে বললেন, তোমরা তার মাথা থেকে যতটুকু পর্যন্ত ঢাকা যায়, এই যে জুল বাদাদাইন দুইটা কাপড়ের টুকরা গায়ের মধ্যে ছিল, ওই কাপড়ের টুকরা, যে কাপড়ের টুকরা নিয়ে তিনি তিনার মায়ের ঘর থেকে আল্লাহর হাবিবের মসজিদে নববীর মধ্যে আগমন করেছিলেন। আরে মুসলমান, আমাদের কাপড়ের অভাব নাই, আমাদের শান্তির অভাব নাই, কিন্তু ইবাদতের ক্ষেত্রে, আল্লাহর হুকুমিয়তের ক্ষেত্রে, আল্লাহর গোলামির ক্ষেত্রে মাঝে মাঝে কাপড় আমাদেরকে প্রতিবন্ধকতা দেয়। সন্তান প্রস্রাব করছে, কাপড় পালনের জন্য নামাজে যেতে পারি না। মেয়েরা অনেক সময় অজুহাত দেখায়, সন্তান প্রস্রাব করে বলছে, এখন কাপড় চেঞ্জ করতে হবে, এরপর কেমন নামাজ পড়তে হবে, এগুলো করা যায় কিনা, এই দোহাই দিয়ে অনেকে ফরজ নামাজ পর্যন্ত কাজা করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু জুল বাদাদাই মাত্র দুইটা কাপড়ের টুকরা, উপর দিয়ে ডাকলে নিচের দিকে দেখা যায় না। আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে লিখেন, তখন আল্লাহর হাবিব বললেন, উপরের দিক দিয়ে যতটুকু তার কাপড় আছে এই দিক ঢাকে দাও, আর নিচের দিক ইদখির নামক ঘাস দিয়ে ডেকে তোমরা তাকে ইয়ে করো। এর পরবর্তীতে খবরকরণ করা হলো, নবীজি নিজেই সচক্ষে দেখলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সম্ভবত সাথে ওমর ছিলেন, তিনারা খবরের মধ্যে প্রবেশ করলেন। নবীজি নিজের হাত দিয়ে আব্দুল্লাহ জুল বাদাদাইনকে খবরে তাদের হাতে তুলে দিলেন, সুবহানাল্লাহ। এখন এই মানুষটা নিজের সব কিছু ত্যাগ করেছে, আসাদু হুব্বাল লিল্লাহ, দৃঢ়ভাবে আল্লাহকে মহব্বতের কারণে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা ইমানদার, ওয়াল্লাযীনা আমানু, এই কথা বললে আমাদেরকে আল্লাহ পাক সম্বোধন করেছেন ইমানদার। আমি যদি বলি তুমি ইমানদার না, আপনি আমার প্রতি রাগ করবেন কি করবেন না? বলবেন যে হুজুর আপনি কি বলেন, ইমাম সাহেব ভাই আপনার মুখের ভাষা ঠিক করেন, আমি ইমানদার না, আপনাকে কে বলছে? এরকম হবে কি হবে না? কিন্তু আমরা ইমানদার দাবি করি, ইমানদার আমরা জানি, কিন্তু ইমানদার হবার পর
কাজ কি করতে হবে, এই কাজের ক্ষেত্রে আমাদের দুর্বলতা, কথা বলেন ঠিক কিনা? এই সাহাবী জীবনের সবকিছু ত্যাগ করে আল্লাহর জন্য জীবন কুরবান দিছেন। আর আমরা জীবন কুরবান তো বহুত দূর কি বাত, 5 ওয়াক্ত নামাজও আমরা ঠিক মতো করতে পারি না, কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়লাম ঠিক আছে, পারিবারিক ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্রে, প্রতিটা অবস্থানে আল্লাহর মহব্বত, আল্লাহর ভয় থাকার কথা, কিন্তু আমাদের মধ্যে সেই ভয়টা নাই। বাস্তব কথা, পরিবারের মধ্যে আপনি যখন গেলেন, হুজুর আমি ঘরে গিয়ে আল্লাহর ভয় কেমন করে দেখাবো, আপনি ঘরের মধ্যে শান্ত মেজাজে থাকবেন, ঘরের মধ্যে শান্ত মেজাজে থাকবেন, যখন কথা বলবেন কর্কশভাষী হবেন না। কেননা আপনার নবী মৃদুভাষী ছিলেন, আমাদের নবী সুন্দর কথা বলতেন। আর আমরা ঘরে যে কর্কশ কথা বলি, যিনি ঘরে ইনকাম করেন তিনার সাথে কথা বলাই যায় না, তাহলে ওই জায়গার মধ্যে আসাধ্য হুব্বালিল্লাহ, আল্লাহর ভয় আপনার কোথায়? আপনি যখন বিচার করতেছেন, ওই জায়গার মধ্যে আসাধ্য হুব্বালিল্লাহ, আল্লাহর ভয় থাকতে হবে, আল্লাহর মহব্বত থাকতে হবে। বিচারের মধ্যে আপনি যখন বসছেন, যার টাকা বেশি, যার ক্ষমতা বেশি, আপনি তার দিকে রায় দিচ্ছেন, এই জায়গার মধ্যে আপনার আল্লাহর ভয় আসেনি? নেই। তাহলে আপনি আমানু, ইমানদার দাবি করলেন, কিন্তু প্রকৃত ইমানদার নিরাপদ, ইমান মানে হচ্ছে নিরাপদ, আমানু বিশ্বাসী, আপনি প্রকৃত বিশ্বাসী হতে পারলেন না। এরপরে আপনি ব্যবসার ক্ষেত্রে গেলেন, এমন পাকা পাকা কথা বলে যে এটা একদম ফ্রেশ, আমি নিজ হাত দিয়ে আনছি, হুজুর এটার মধ্যে কোনো ভেজাল নাই। তখন দেখা যায় তরকারি রান্না করার পর দীর্ঘ সময় এটা আগুন দিয়ে ফুরাইতে ফুরাইতে তাকে সিদ্ধ করা যায় না, অথচ বলছে এটা একদম ফ্রেশ। এই যে সামান্য 100 টাকার সবজি বিক্রি করার জন্য আল্লাহর ভয় তার মধ্য থেকে হারিয়ে ফেলছে, এরকম ব্যবসায়ী আমাদের দেশে মনে হয় নাই, আসেনি? তাহলে কেমন ইমানদার? এরপরে যখন বিপদে পড়ছেন, তার কাছে একটু সহযোগিতা চাইবেন, যে আমাকে কিছু টাকা আপনি কর্জ দেন, কিছুদিন পর আমি যখন সামর্থ্য হবে আমি আপনাকে ফিরিয়ে দেব। তখন বলবে, কসম করে বলে আল্লাহর দোয়ায় আমার কাছে একটা পয়সাও নাই। এরকম মানুষের অভাব আমাদের সমাজে খুব বেশি, না আসেনি? কিন্তু একদল মানুষের কাছে বলবেন যে আমি কিছু বাড়াইয়া দিব না আপনাকে, তখন দেখবেন যত টাকা লাগে তোমার নাও, দিও সময় মতো। এরকম সমাজের মানুষ আসে না নাই? এরা কিন্তু মুসলমান, এদের পরিচয় কি? আল্লাযীনা আমানু, ইমানদাররা অনেকেই আছে। অথচ আল্লাহর হাবিবের সাহাবীরা কেমন করে মহব্বত করেছেন, কেমন করে আল্লাহর প্রতি তাদের জীবন কুরবান করে দিয়েছেন। এই যে ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাতান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, অন্য ইবাদতের জিনিসকে, অন্য জিনিসকে যেভাবে তারা মহব্বত করে, কাহুব্বিল্লাহ, আল্লাহকে অনুরূপ ভাবে মহব্বত করে। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মুমিন বান্দাদের জন্য পরিপূর্ণ শিক্ষা হলো, মুমিন বান্দারা, ইমানদারেরা আল্লাহকে মহব্বত করবে পরিপূর্ণভাবে, প্রতিটা অবস্থায়, প্রতিটা ক্ষেত্রে, কথা বলেন ঠিক কিনা? আর এই যে ইউহিব্বুনাহুম, তারা অন্য জিনিসকে যেভাবে মহব্বত করে, আন্দাজকে যেভাবে মহব্বত করে, কাহুব্বিল্লাহ, আল্লাহকেও সমানভাবে মহব্বত করে। অন্যান্য ধর্মে যারা আল্লাহকে বিশ্বাস করে না, যেমন তারা বলে যেটা তো আল্লাহর জগৎ, আল্লাহ মানি, কিন্তু তারা জড় পূজা করে। এখন দেখা যায় অন্যদের সংস্কৃতিও আমাদের সমাজের মানুষরাও লালন করে, কথা বলেন ঠিক কিনা? আমরা অন্য ধর্মের প্রতি বিদ্বেষ পোষণ করতেছি না, তাদের উৎসবগুলোতে দেখবেন মুসলমানদের উৎসুক জনতার ভিড়ের জন্য তাদের ধর্মের মানুষ ঠিক মতো জায়গা পায় না, কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে গেল তাদের রথ উৎসব, অন্য ধর্মে যারা ইহুদি ধর্মের আছে, দেখা যায় রথ উৎসবের মধ্যে মুসলমানদের সন্তানদের অভাব নাই, কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ পাক বলতেছেন ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তাদের ওই জিনিসের প্রতি মহব্বত আছে, আল্লাহর প্রতি মহব্বত আছে। এরা পরিপূর্ণ ইমানদার না। আর পরিপূর্ণ ইমানদার যারা, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, তারা একমাত্র আল্লাহর ভয়, তাদের ইবাদত হবে আল্লাহর জন্য, তাদের পথ চলা হবে আল্লাহর জন্য, তাদের সব কিছু হবে আল্লাহর জন্য। কিন্তু আমরা ইমানদার দাবিদার অনেক ভাইয়েরা দেখা যায় আমাদেরটাও মানি, তাদেরটাও যাই, কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ পাক বলতেছেন তুমি আল্লাহর দিকে তাকতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। আর যারা এই ভয়ের মধ্যে থাকে, যারা এই জায়গার মধ্যে থাকে, তাদের অবস্থান কোথায়? আল্লাহ পাক তাদের জন্য রাখছেন শান্তির জান্নাত। এখন যারা এই যে ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ,
আন্দাজ তাগুত শক্তির দিকে আপনারা যান। এখন দেখা যায় দুনিয়ার সামান্য ক্ষমতার জন্য আন্দাজের অন্তর্ভুক্ত মানুষ হয়ে যায়। আন্দাজের আরেকটা ব্যাখ্যা হচ্ছে, মানুষ নিজের স্বার্থের জন্য দেখা যায় নিজের ধর্মকে বিক্রি করে অন্যান্য দিকে ঝুঁকে পড়া মানা আল্লাহকে বাদ দিয়ে কাহুবিল্লাহ, আল্লাহর মহব্বত বাদ দিয়ে আন্দাজের মহব্বতের অন্তর্ভুক্ত হয়ে যায়। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? অথচ তারা ইমানদার, আমরা ইমানদার দাবি করি। এজন্য ভাইরা বাবারা, দুনিয়ার জীবনে আমরা শুধুমাত্র ক্ষমতা ক্ষমতা বা আল্লাহর রিজিক শুধুমাত্র আমরা এই সময়ে বর্তমান এই মডার্ন সায়েন্সের যুগে, আধুনিকতার যুগে রিজেক্ট বলতেই আমরা সম্পত্তি আর টাকাকে বুঝি। কথা বলেন ঠিক কিনা? আমার কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা খেয়াল করবেন। অথচ রিজেকের মধ্যে যত স্তর আছে সব স্তরের একটা অংশ টাকা সম্পত্তি, ঠিক আছে, কিন্তু বাকি স্তরগুলো আল্লাহ পাক আপনার মধ্যে রাখছেন কিনা আপনি একটু কল্পনা করেন। 1 নম্বর স্তর আপনি নেন সুস্থতা। আপনি সুস্থ শরীরে আছেন, এটা আল্লাহর পক্ষ থেকে একটা রিজেক্ট, বলি আলহামদুলিল্লাহ। যারা সুস্থ আছে বলি আলহামদুলিল্লাহ। এখন যাদেরকে প্রতিদিন 5 থেকে 7টা ট্যাবলেট খেতে হয়, বিভিন্ন রুটিন মেনটেন করে চলতে হয়, তারা কি আরামে আছেন না কষ্টে আছেন? তাহলে তিনি সুস্থতার রিজেক্ট থেকে বঞ্চিত কি বঞ্চিত না? এখন আপনার টাকা নাই কিন্তু আপনি সুস্থ আছেন, আপনার টাকা নাই আপনার মা বাবা আছেন, আপনার টাকা নাই আপনার সন্তান আছে। কিন্তু অনেক মানুষের সম্পদের অভাব নাই, বিবাহ করছেন 20 বছরে কোনো সন্তান নাই, সন্তান নামক রিজিক থেকে, নিয়ামত থেকে, বরকত থেকে তিনি বঞ্চিত কি বঞ্চিত না? কিন্তু টাকার তো অভাব নাই, ইনি কি সুখী? সুখী না। সন্তান এক সময় আপনি অভাবী ছিলেন, এখন আপনার সবকিছু হয়েছে, মা বাবার জন্য মন মতো আপনি দিতে পারতেন, মা বাবা নাই, এই নিয়ামত থেকে আপনি বঞ্চিত কি বঞ্চিত না? বঞ্চিত তো। এখন যাদের মা বাবা আছে কিন্তু সম্পদ নাই, তারা মা বাবা নামক নিয়ামত নিয়ে এখনো আল্লাহর বরকতের মধ্যে আছেন। কথা বলেন ঠিক কিনা? এই যে সব রিজেক্ট, সব নিয়ামতকে আপনি পর্যালোচনা করে দেখেন আল্লাহ আপনাকে কতটুকু ভালো রাখছেন। এখন সব নিয়ামত থাকার পরেও, সব কিছু থাকার পরে শুধুমাত্র সম্পদ আর টাকার নিয়ামত নিয়ে আমরা মারামারি করতেছি। আর এই নিয়ামত আর এই নিয়ামতের বা এই অবস্থানের জন্য, এই টাকা পয়সা সম্পত্তির জন্য মারামারি করে অন্যান্য ধর্মের শাসকরা। আর এই অবস্থান এখন ওয়াল্লাযিনা আমানু, যারা আমরা ইমানদার, আমাদের মধ্যে এই রোগ চলে আসছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনি আপনার অবস্থান চিন্তা করুন, আপনার আপদ আমস্তক চিন্তা করুন। আল্লাহর যত রিজেক আছে, রিজেকের স্তর আছে, আপনি কোন স্তরে আছেন দেখেন। টাকা নামক রিজেকের স্তরে আপনি দুর্বল হতে পারেন, অন্যান্য রিজেকের ক্ষেত্রে তো আপনি সবল। কথা বলেন ঠিক কিনা? দেখবেন অনেকে বলেন যে টাকা দিয়ে কি করবেন ভাই, দেখেন সম্পত্তির জন্য আজকে ভাই আমাকে মারতে চায়, আমাকে সিকিউরিটি নিয়ে চলাফেরা করতে হয়। তাহলে তিনার এই টাকা নামক রিজেক তিনাকে শান্তিতে রাখছেনি? রাখে নাই। এজন্য ভাইয়েরা বাবারা, আমরা ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আল্লাহর প্রতি দৃঢ় ভয়, আল্লাহর প্রতি দৃঢ় মহব্বত কোন জিনিসের মধ্যে পাওয়া যায়? আপদামস্তক সর্ব অবস্থায় আল্লাহর ভয় আমাদের মধ্যে থাকতে হবে। আর এই মহব্বত আমাদেরকে যিনি দেখিয়ে দিয়েছেন, যিনি দৃষ্টান্ত রেখেছেন জগতের মধ্যে, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাও আমাদের জন্য বড় একটা রিজেক এবং নিয়ামত। আমরা কেউ আল্লাহর কাছে কি দুনিয়াতে আসার আগেই বলছি আল্লাহ আপনি আমাকে মোহাম্মদ নবীর উম্মত বানান? বলছিনি আমরা? কেউ বলি নাই। না চাইতেও আল্লাহ আমাদেরকে ওই নবীর উম্মত বানাইছেন। নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে মহব্বত করেন। কথা বলেন ঠিক কিনা? তো এই মহব্বত আমাদের মধ্যে জিন্দা করতে হবে নবীজির আদর্শের মাধ্যমে, নবীজি আদর্শের বাস্তবায়নের মাধ্যমে। হাজরিন, এই কঠিন সময়ে ইমান ধরে রাখা বড় কঠিন। ইমান ধরে রাখা বড় কঠিন। সামান্য স্বার্থের জন্য আমরা ইমান হারিয়ে ফেলি। আমরা এদিকে যাব না। ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আল্লাহ আমাদেরকে দৃঢ় মহব্বতকারী বান্দা হিসেবে কবুল করুন। সকলে পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين
والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلاة دائمة مقبولة تعطي بها أن حقه العظيم. اللهم يا حي يا قيوم برحمتك نستغيث. রব্বুল আলামিন, আয় আল্লাহ, জুমাবার দিন আপনার ঘর মসজিদের মধ্যে আপনার মায়ার বান্দাদের নিয়ে আমি গুনাহগার আপনার শানশাহী দরবারে ভিখারির বেশাত বাড়িয়েছি। আল্লাহ, ভিক্ষা চাই। আজকে জুমাবার দিন, দোয়া কবুলের দিন। আপনি তো আপনার অসংখ্য অগণিত বান্দা বান্দীদের মাফ করে দিবা। আল্লাহ, তাদের সাথে আমাদেরকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের কলিজার টুকরা জিন্দা মুর্দা মা বাবাদের মাফ করে দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, চক্ষুটা বন্ধ করে যখন একবার চিন্তা করি দুনিয়ার জমিনে কোন অবস্থানে আছি, আল্লাহ, দুনিয়ার দিকে দৌড়ায়া দৌড়ায়া জীবনটাকে একদম নরকের পথে দ্বার মধ্যে নিয়ে গেছি। আয় আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। আপনার মকবুল গোলামি আমাদেরকে নসিব করুন। আয় রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, ভিক্ষা চাই আমাদেরকে আপনি হারামাইন শরীফে জিয়ারত নসিব করে দেন। আল্লাহ, এই কঠিন সময় আমাদেরকে ঈমান নিয়ে বাঁচার তৌফিক আমাদের দেন। আল্লাহ, এই কঠিন মুহূর্তে ঈমান নিয়ে বাঁচার মতো হিম্মত আমাদেরকে দান করুন। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, অনেকে দোয়া চেয়েছেন অসুস্থতার জন্য। আয় আল্লাহ, আমাদের তামাম অসুস্থদেরকে আপনার কুদরতি ঔষধ দিয়ে সুস্থ করে দেন। আমাদের বাড়িতে হসপিটালে অনেক অসুস্থ রয়েছেন, অনেক প্রতিবেশী রয়েছেন। আল্লাহ, প্রত্যেককে আপনার কুদরতি দাওয়াই দিয়ে শিফায়ে আজিলা কামিলা নসিব করুন। অনেকে দোয়া চেয়েছেন, জনাব আনহার মিয়া সাহেব, তিনি আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ, আপনার বান্দার আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ তাআলা, জনাব মানিক মিয়া সাহেব, তিনার ভাই অ্যাক্সিডেন্ট করেছেন। আল্লাহ, আপনার বান্দার ভাইকে পরিপূর্ণ সুস্থতা দান করে দেন। জনাব রুবেল ভাই, তিনার আব্বার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ, আপনার বান্দার আব্বার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। জনাব মাসুক মিয়া সাহেব দোয়া চেয়েছেন, তিনার ছেলেরা ব্যবসার প্রতিষ্ঠান খুলেছে। আল্লাহ, খায়র বরকত দান করুন। এইভাবে আরো অনেক মানুষের দোয়ার দরখাস্ত রয়েছে। আল্লাহ, প্রত্যেকের নেক আশাগুলোকে আপনি পুরা করে দেন। আখিরের দরখাস্ত, জানি না কোন দিন আমাদেরকে মৌতের ডাক দিবেন। আল্লাহ, মৌতের সময় দৌলতে ঈমান দিয়ে আমাদেরকে মৌত দিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।